সো চলেন আজকে আমরা কেন এই রিমটা চেঞ্জ করে এই বিবিএস লাগাইছি অ্যান্ড হোয়াইট ড্রিমস কেন লাগাইনি সব কিছু নিয়েই আমরা একটু আলোচনা করব। কিছু ইনফরমেশন থাকবে, কিছু নলেজ থাকবে, সব কিছু মিলে আজকের ভিডিও। সো দেরি না করে চলেন ভিডিওটা স্টার্ট করি, লেটস গো। অনেক রিম টায়ারের দোকানে দেখবেন যে হোয়াইট ড্রিমগুলো যেগুলো আছে, মানে আপনারা সব দোকানে অনেক হোয়াইট ড্রিমস দেখবেন না, কিন্তু যেগুলো দেখবেন আছে ওগুলো দেখবেন অনেক দিন ধরে থাকতেছে। মানে ওগুলা কেউ নিচ্ছে না। ওগুলা কেন নিচ্ছে না, আপনারা কখনো যদি রিমসের দোকানে যান তাহলে জিজ্ঞেস করবেন যে ভাই এই রিমসটা সেল হয় না কেন, বা এই রিমসটা যে আগে যে ইউজ করছে সে কেন সেল করছে। ইদার তার আগের রিমসটা ক্র্যাশ করছে, ওটা রিপেয়ার করা হয়েছে, আর না হয় সে বুঝতে পারছে যে একটা আন্ডার পাওয়ার গাড়িতে হোয়াইট রিমস ইনস্টল করলে কি কি প্রবলেম ফেস করা লাগতে পারে। সো এই দুইটা কারণেই মানুষ রিমস চেঞ্জ করে। আর তাছাড়া আমি কোনো মেজর কারণ দেখি না। নাম্বার ওয়ান কোয়েশ্চেন, যে আমি কেন ওয়াইড রিমস বা এর চেয়ে বড় ডিশালা রিমস কেন লাগাইনি। এখন এটা যদি আমার বলতে হয়, আমার বলতে হবে যে আমার গাড়িটা আন্ডার পাওয়ার একটা 2000 সিসি ইঞ্জিনের গাড়ি। এই 1 GFE কিন্তু আপনার তুলনামূলক একটু স্লো, এটার ইনিশিয়ালও অনেক কম। সো ওয়াইড রিমসের কারণে কিন্তু গাড়ি স্লো হয়ে যায়। এটা যারা জানেন না তাদের কিন্তু জানা উচিত যে আপনার গাড়ির কিন্তু একটা ফিটমেন্টের একটা সাইজ আছে, একটা মানে আপনার একটা মেজারমেন্ট আছে। এর বাইরে যদি আপনি গাড়িতে একটা আন্ডার পাওয়ার গাড়িতে যদি ওয়াইড রিমস বা একটু বেশি চওড়া রিমস ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি পাওয়ার লস করবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যেটা জানা দরকার, মানে এটা হয়তো বা অঙ্কের সূত্রর মতো লাগতে পারে, কিন্তু না, এই জিনিসগুলো জানতে হবে, এগুলো বেসিক জিনিস। যেমন যে কোনো রিমসের আমরা যেমন যে জিনিসটা বুঝি, মানে রিমসের চওড়াটা কত বড়, এটা কিন্তু আমরা যে বললেই বুঝি। অ্যান্ড দোকানে গেলেই কিন্তু বলে যে ভাই 7 যে 8 যে 9 যে, এটা বলে দেয় দাম করে। কিন্তু আমরা কেউ জিজ্ঞেস করি না যে এই রিমসের অফসেট বা ইটি কত। এই দুইটা জিনিস কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা রিমস ইনস্টল করার জন্য। রিমসের ইটি যত বেশি হবে, যেমন ইটি থাকে 25, 30, 35, 40, আপনার ইটি যত বেশি হবে আপনার রিমস ভিতরে ঢুকবে। মানে আপনার যদি একটা 8 যে রিমস হয় কিন্তু ইটি 30 বা 35, 40 থাকে, তাহলে আপনার ওই রিমসটা বডি থেকে বের হওয়ার চান্সেস খুবই কম থাকবে। বাট আপনার একটা 8 যে রিমসের ইটি যদি 20, 15 বা 10 হয়, তাহলে এটা আপনার বডি থেকে অনেকখানি বের হয়ে আসবে, যেটা আপনার মেইনলি সাসপেনশন ড্যামেজ করবে, আপনার টায়ার স্ক্র্যাপ করবে, মানে আপনার ফেন্ডারের সাথে আপনার টায়ার বাড়ি খাবে। প্লাস হচ্ছে আপনার সাসপেনশন আইটেমগুলো যেগুলো আপনি ব্র্যান্ড নিউ ইউজ করতেছেন বা জেনুইন ইউজ করতেছেন, এগুলো অনেক আর্লি ড্যামেজ হবে, যেটা মোটেও আপনার বা আমার কারোই পছন্দ হবে না। আমরা যখন একটা রিমসের দোকানে যাই, আমরা যখন ফাইনালি চিন্তা করি যে আমাদের গাড়ির রিমস চেঞ্জ করবো, তাও যদি আবার ব্র্যান্ড নিউ, আর সামনে যদি 10টা 15টা 20টা অপশন থাকে, তখন কিন্তু আমরা একটু বেশি এক্সাইটেড হয়ে যাই। আর ওই এক্সাইটমেন্টের কারণে যখন আমরা অনেকগুলো রিমস সামনে থাকে, আমরা যখন আমাদের গাড়িতে একটার পর একটা দেখি, তখন আমরা কনফিউজড হয়ে যাই। আর তখন দোকানদার আপনাকে বলতে পারে যে এই রিমটা সেই লাগতেছে বা এটা আপনার গাড়ির পুরো লুক চেঞ্জ করে দিব, এই দিব সেই দিব, অনেক ধরনের অনেক ইনফ্লুয়েন্স হয়ে যায় আমরা আসলে, যে হ্যাঁ হয়তো বা এটা ভালো হবে, উনি তো রিম দোকানদার, উনি ভালো বুঝে না, উনি আপনার কাছে এই হোয়াইট রিমটা বিক্রি করার জন্য বলতেছে, কারণ উনি নিজেও জানে যে এই রিমটা বিক্রি করতে খুব তার পেইন খাইতে হবে। প্লাস হচ্ছে যারা বুঝে তারা কখনোই এরকম হোয়াইট রিম আন্ডার পাওয়ার গাড়িতে ইনস্টল করবে না। সো আমার গাড়িতে আগে যে রিমটা লাগানো ছিল এটা হচ্ছে এটা এটা একটা জাপানিজ রিম, আর এটা হচ্ছে চাইনিজ রিম। মিথ্যা কথা বলে লাভ নেই, অনেকে বলে তাইওয়ান এই সেই, আসলে এগুলো সবই হচ্ছে আজেরা কথা। এটা হচ্ছে চাইনিজ রিমস, এটা হচ্ছে জাপানিজ রিমস। এটা চেঞ্জ করার মেইন কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে গাড়িটা একভাবে দেখতেছিলাম, আর আমার অনেক আগের থেকেই একটা ডিপ ডিশ রিমস লাগানোর অনেক ইচ্ছা ছিল। বাট এই ডিশটা তেমনও ডিপ না, তারপরেও লাগানো হয়েছে। আর এটার পিছনে কারণ হচ্ছে আমি টোটাল রিম দেখছিলাম 3 সেট। এটার মধ্যে প্রথম ছিল এটা, যেটা আমার ভালো লাগছে। তাছাড়া আমি আরেকটা রিমস দেখছি যেটা স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড মানে আপনাদেরকে বুঝিয়ে দিই, স্ট্যাগার ড্রিমটা হচ্ছে আপনার মেইনলি রেয়ার হুইল ড্রাইভ যে গাড়িগুলো, এগুলাতে ইনস্টল করতে হয়। কারণ হচ্ছে আপনার পিছন থেকে যেহেতু আপনার গাড়ি পাওয়ার পায়, সো পিছনে ট্র্যাকশনটা একটু বেশি লাগে, তাই পিছনে যদি আপনার রিমটা একটু সামনের তুলনায় ওয়াইড হয়, তাহলে আপনার রোড গ্রিপ বা ট্র্যাকশনটা একটু বেশি পায় গাড়ি। কিন্তু ওইটাও কিন্তু আন্ডার পাওয়ার গাড়ির জন্য না, ওটা কিন্তু আপনার আন্ডার পাওয়ার গাড়িতে গাড়িকে আরও আন্ডার পাওয়ারে নিয়ে যাবে। মানে বুঝতে হবে যে আসলে এটা কোন গাড়িতে কোন রিমস দরকার আসলে। এখন আমি ওই রিমটা লাগাইতে পারতাম, প্রাইসিং সেমই ছিল, হয়তো বা 5-10 হাজার টাকা এদিক ওইদিক। কিন্তু ঝামেলাটা হচ্ছে ওটা পিছনে 9.5 যে, যেটার ইটি হচ্ছে 35। হ্যাঁ ঠিক আছে, এটা অনেকখানি ভিতরে ঢুকবে, বাট তারপরেও বডি থেকে অনেক বাইরে। মানে এই জিনিসটা আসলে এখন আমার পক্ষে, আমার এই লো পাওয়ার গাড়িতে এত পরিমাণে ওয়াইড রিমস দিয়ে সাসপেনশন ড্যামেজ প্লাস হচ্ছে এত পরিমাণে টায়ার ড্যামেজ, এটা আমি এখন নিতে পারবো না। এই জন্য আমি ওই রিমটাতে যাইতে পারি নাই। বাট ওই রিমটা অনেক সুন্দর ছিল, যেটা আমি নেওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আমার আর ওইটা নেওয়া হয়নি। এই বিবিএস রিমসের সাইজটা হচ্ছে চওড়ায় 8 যে, যেটা আমি আগেও ইউজ করছি। আপনারা কিন্তু আগে আমার গাড়িতে আরেকটা রিমস দেখছিলেন অ্যাডভান্স জিটির, ওই রিমটাও ছিল 8 যে। আপনারা যারা না জানেন যে 8.5-এর উপরে গেলেই আমার গাড়ি মাইলেজ ড্রপ করবে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। কিন্তু আমার আপনাদের সাথে কাজ হচ্ছে ট্যুর দেওয়া, ট্যুরের ভ্লগ বানানো, বিভিন্ন ট্রিপে যাওয়া, হাইওয়েতে যাওয়া, লং ট্যুর দেওয়া। সো ওই জিনিসটা যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু আমি আমার মাইলেজটা কম্প্রোমাইজ করতে পারবো না, কারণ আমার কিন্তু মাইলেজটা অনেক ইম্পর্টেন্ট জিনিস।
আমি যদিও 18 লাগানোর পরে কিন্তু গাড়ি এমনিই অনেক স্লো হয়ে গেছে। তারপরেও আমার যদি মাইলেজ একদম প্রপার পাইতে হয় আমার কিন্তু একটা ভালো রিম টায়ার সেটআপে থাকতে হবে অ্যান্ড সাসপেনশনও ঠিকঠাক রাখতে হবে। সো আমার ওয়াইড রিমে না যাওয়ার কারণ এটাও একটা ছিল। আপনারা অনেকে আবার মনে করতে পারেন যে ভাই আপনি মনে হয় অনেক নলেজ আছে আপনার, অনেক কিছু আপনি জানেন। বিষয়টা এরকম না আসলে। আমি খুবই অল্প কিছু নলেজ আমার মধ্যে আছে। আমি জানি যে জিনিসগুলা। আমি চাই যে আপনারা যারা নতুন, আমি যেমন অনেক জায়গায় অনেক এক্সপেরিয়েন্স করে ধাক্কা খেয়ে শিখছি, আপনারা যেন আমার একটা ভিডিও দেখে শিখতে পারেন আমি ওটাই সবসময় চাই। তাই আমার ভিতরে যতটুকু ইনফরমেশন থাকে বা নলেজ থাকে আমি এটা শেয়ার করার চেষ্টা করি। এই জন্যই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে কেন আমি এই রিমসটা বাদ দিয়ে এইটাতে শিফট করছি। এটার মেইন রিজনটা আপনাদেরকে আমি বললাম। আর হ্যাঁ, ঠিক আছে, আপনারা অনেকেই বলছেন এই রিমটা ভালো লাগছে। এটা কিন্তু আমার অনেক বেশি খুশি লাগে জানেন, যখনই কেউ বলে যে ভাই আগেরটাই ভালো ছিল। এই জিনিসটা আমার আরও বেশি ভালো লাগে, কারণ আমি প্রথমে কাউকে বুঝাইতেই পারি নাই যে আসলে অরিজিনাল রিমস আমি কেন ইনস্টল করছি, এটা যে আসলে গাড়িতে সুন্দর লাগতে পারে এটা অনেকেই মানতে চায়নি। বাট যখন আমি ইনস্টল করছি, আমি ইউজ করছি, তখন প্রত্যেকটা মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ, অরিজিনাল রিমসেও গাড়ি সুন্দর লাগে। অ্যান্ড এখনও মানুষ কমেন্ট করতেছে, আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে হ্যাঁ ভাই আগেরটাই ভালো ছিল, চেঞ্জেস দরকার আছে। আমরা বিবিএসে আসছি, গাড়িটা আপনারা সামনে থেকে দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলেই ভাই সুন্দর লাগে। মাশাল্লাহ, গাড়িটা এই রিমসে বানাইছে, সুন্দর লাগে। এটা আপনারা হঠাৎ করে দেখতেছেন তো এই জন্য হয়তো বা নিতে পারতেছেন না, বাট কিছুদিন দেখেন আসলে সুন্দর লাগে, আসলেই লাগে। সো আজকের এই শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে কতটুকু ইনফরমেশন দিতে পারছি আমি জানি না, বাট আমি আবারও রিপিট করে দিচ্ছি যে আপনারা যারা রিমস চেঞ্জ করবেন তারা অবশ্যই একটু বুঝে শুনে চেঞ্জ করবেন যদি আপনাদের গাড়ি আন্ডার পাওয়ার হয়। আর যদি আপনাদের কোনো 1JZ জিটি থাকে বা অনেক পাওয়ারফুল গাড়ি থাকে তাহলে অবশ্যই আমার চেয়ে আপনাদের নলেজ বেশি আছে, আপনারা ভালো বুঝেন। সো আপনারা ওইভাবেই কাজ করবেন। বাট যারা নিউ আছেন, যারা নতুন নতুন এইসব রিমস বা এইসব পুরান গাড়ি নিয়ে একটু নাড়াচাড়া করতেছেন, তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। কারণ কেউ এমনি এমনি রিমস সেল করে না। আর হোয়াইট রিমস যে না বুঝে একবার লাগায়, কিছুদিন পরেই তার ওই রিমটা চেঞ্জ করা লাগেই। এটা ম্যান্ডেটরি একটা জিনিস হয়ে যায়। আর তখন দেখা যায় কি এই রিমের অর্ধেক দামও আপনাকে দোকানদার দিবে না। আপনি একটা রিম নিয়ে যায় দোকানদারকে একদিন পরে বললেন ব্র্যান্ড নিউ রিম যে ভাই এটা আমি ব্যাগ দিয়ে আরেকটা নিব, উনি আপনাকে অর্ধেক দামও বলবে না, তারও কম বলবে। সো এই জিনিসগুলো আসলে আমি এক্সপিরিয়েন্স করছি দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। আপনারাও হয়তো বা ফিউচারে এটা এক্সপিরিয়েন্স করবেন, বাট আমার ভিডিও থেকে জেনে রাখলে এটাই ভালো যে আপনারা সবসময় রিম ইনস্টলের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যে যতই হোক ওটার অফসেটটা যেন বেশি থাকে, 30, 35 বা 40 থাকে, তাহলে আপনার বডি থেকে বেশি একটা বের হবে না। আর যদি 20 নিচে চলে আসে ওই রিমস ভুলেও নেবেন না, 25ও একটু টাফ হয়ে যায়। আর আপনাদের টায়ার প্রোফাইলগুলো অনেক ম্যাটার করে। টায়ার প্রোফাইল নিয়ে আমি আগে অনেকগুলো ভিডিওতে কথা বলছি, আপনারা ওগুলো দেখতে পারেন। আর সব কিছু মিলায় সব সময় মাথায় রাখবেন যে যে জিনিসটা আপনি ইনস্টল করবেন ওই জিনিসটা যেন আপনার ক্ষতির কারণ না হয়। সো হ্যাঁ, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আপনাদের জন্য এতটুকু ইনফরমেশনই আজকে আমি দিতে পারছি, আমার যতটুকু নলেজই ছিল। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড সামনে ফিউচারে কাজে আসবে ইনশাল্লাহ। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন, কারণ সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিওস আসবে ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।